এই অলৌকিক ঘটনাগুলোর কথা আপনি আমাকে বলছেন যে সেগুলো আপনার কোরআনে নেই, কিন্তু সেগুলো বাইবেলে আছে। বাইবেলে কোথায় বলা আছে? না, যিশুর অস্তিত্ব আদমের আগেও ছিল। এটা কোথায় বলা আছে? আমাকে রেফারেন্স দিন। যে তিনি ঈশ্বর থেকে এসেছেন, সেই কারণে। তো আপনি কোথা থেকে এসেছেন? নরক থেকে? কিন্তু তিনি এসেছেন, আমরা আসিনি। আপনি কি আমার চ্যালেঞ্জটা শুনেছেন? না, কিন্তু তিনি সেটা বলেননি। আপনি কোন দেশ থেকে এসেছেন? ব্রাজিল। যখন আপনার ছেলে এখানে কথা বলছিল, আমার মনে একটা প্রশ্ন এলো। সে মুসা এবং মোহাম্মদের মধ্যকার মিলের কথা বলছিল, যে তাদের মধ্যে আরও অনেক বেশি মিল রয়েছে, যেমন স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করা, স্বাভাবিক কারণে মারা যাওয়া এবং পরিবার গড়ে তোলা। আর এই দুই এবং মুসা এবং মোহাম্মদের মধ্যে মুসা এবং যিশুর চেয়ে আরও অনেক বেশি মিল রয়েছে, কারণ যিশু স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেননি। তিনি কোনো স্বাভাবিক কারণে মারা যাননি, ঠিক আছে? তো এই মিলগুলো কি অথবা প্রমাণ করে না যে যিশু আসলে ঈশ্বরের পুত্র ছিলেন, অথবা একজন নবীর চেয়েও বেশি কিছু ছিলেন? ভাই, আমার ছেলের লেকচারের উপর ভিত্তি করে একটা প্রশ্ন করেছেন। ভাই, আপনি যদি পুরো বিষয়টা জানেন, আমার ছেলে বাইবেলের 2 বিবরণ অধ্যায় 18 পদ 18 যে ভবিষ্যৎবাণীটি উল্লেখ করছিল, সেখানে বলা হয়েছে যে আমি তোমার জন্য একজন নবী পাঠাবো। সর্বশক্তিমান ঈশ্বর মুসা আলাইহিস সালামকে বলছেন, আমি তোমার ভাইদের মধ্য থেকে তোমার মধ্যে একজন নবী পাঠাবো, এবং আমি তার মুখে আমার কথা তুলে দেব, এবং আমি যা বলি সে সেই সব নির্দেশ দেবে। তো এখানে খ্রিস্টান মিশনারিরা বলে যে এই ভবিষ্যৎবাণীটি যিশু আলাইহিস সালামকে নির্দেশ করে। তো এর জবাবে আমরা বলি এবং বলছি, এই ভবিষ্যৎবাণীটি যিশু আলাইহিস সালামকে নির্দেশ করে না, কারণ যিশু মুসা আলাইহিস সালামের ভাই ছিলেন না। যিশু একজন ইহুদি ছিলেন আলাইহিস সালাম, মুসাও একজন ইহুদি ছিলেন। ভাই হতে হলে আপনাকে ভাইদের সন্তান হতে হবে, চাচাতো ভাই। তো আরবরা হলো ইহুদিদের চাচাতো ভাই। তো নবী মুহাম্মদ মুসা আলাইহিস সালামের ভাই ছিলেন। এটা উচিত, এটা মুসার মতো হওয়া উচিত। এবং আপনি ঠিকই বলেছেন, মুসার স্বাভাবিক জন্ম হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বাভাবিক জন্ম হয়েছিল, যিশু খ্রিস্টের একটি অস্বাভাবিক জন্ম হয়েছিল। মুসা আলাইহিস সালাম স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন, যিশু খ্রিস্ট আলাইহিস সালাম করেননি। তো তিনি একরকম নন, এটা তাকে ঈশ্বর বানায় না। এটাও প্রমাণ হয় না যে ভবিষ্যৎবাণীটি তাকে নিয়েই ছিল। আপনি বুঝতে পারছেন? কিন্তু আপনি কি বিশ্বাস করেন, মুসলিম কি, ইসলাম কি সেই অলৌকিক ঘটনাগুলো বিশ্বাস করে যেগুলো যিশু করেছিলেন? যেমন পানির ওপর দিয়ে হাঁটা, যেমন একজন অসুস্থ মানুষকে সুস্থ করা। অবশ্যই আমরা বিশ্বাস করি। যেমন পানির ওপর দিয়ে হাঁটা, যেমন একজন অসুস্থ মানুষকে সুস্থ করা। অনেক, সবগুলো নাই, পানির উপর দিয়ে হাঁটা কোরআনে উল্লেখ নেই। কিন্তু আমি আমার লেকচারে আপনাকে বলেছিলাম, আমরা বিশ্বাস করি তিনি আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ বার্তাবাহক ছিলেন। আমরা বিশ্বাস করি তিনি মসিহ ছিলেন, যার অর্থ খ্রিস্ট। আমরা বিশ্বাস করি আল্লাহর অনুমতিতে তিনি মৃতকে জীবিত করতেন। আমরা বিশ্বাস করি আল্লাহর অনুমতিতে তিনি জন্মগত অন্ধ ও কুষ্ঠরোগীদের সুস্থ করতেন। এসবই আমরা বিশ্বাস করি। এই অলৌকিক ঘটনাগুলোর কথা আপনি আমাকে বলছেন যে সেগুলো আপনার কোরআনে নেই, কিন্তু সেগুলো বাইবেলে আছে। তো সেগুলো? না, সেগুলো কোরআনে আছে। আমি আপনাকে যা বললাম সেগুলো কোরআনে আছে। না, আমি আপনাকে ওই যে হাঁটার কথা যেটা বললাম। আরে, কোনটা বেশি বড় অলৌকিক ঘটনা? মৃতকে জীবন দেওয়াটা বড় অলৌকিক ঘটনা, নাকি মাটির উপর হাঁটা বড় অলৌকিক ঘটনা? পানির উপর কোনটা বেশি বড়? এটা সেখানে লেখা আছে। না, কোনটা বেশি বড় অলৌকিক ঘটনা? মৃতকে জীবন দেওয়া বড় অলৌকিক ঘটনা, নাকি পানির উপর হাঁটা বড় অলৌকিক ঘটনা? কোনটা বেশি বড় অলৌকিক ঘটনা? দুঃখিত, কোনটা বেশি বড় অলৌকিক ঘটনা? মৃতকে জীবন দেওয়া নাকি পানির উপর দিয়ে হাঁটা? মৃতকে জীবন দেওয়া। যখন আমি বড় অলৌকিক ঘটনাটা বিশ্বাস করি, আপনি কেন ছোট অলৌকিক ঘটনার পেছনে ছুটছেন আমি যুক্তিটা বুঝতে পারছি না। আমি বিশ্বাস করি, কিন্তু আমি সবসময় বলেছি এই সব অলৌকিক ঘটনা ঈশ্বরের অনুমতিতে করা হয়েছিল। অলৌকিক ঘটনা আপনাকে ঈশ্বরের নবী বানায় না। যিশু খ্রিস্ট আলাইহিস সালাম বলেছিলেন, এটি মথিলিখিত সুসমাচার অধ্যায় 24 পদ 24-এ উল্লেখ আছে, কারণ এমন অনেক ভণ্ড খ্রিস্ট এবং ভণ্ড নবী আসবে এবং খোদ নির্বাচিতদেরও প্রতারিত করবে। তো অলৌকিক ঘটনা কোনো পরীক্ষা নয়। এই সব অলৌকিক ঘটনা সর্বশক্তিমান ঈশ্বর করেছিলেন। সেটা যিশু খ্রিস্ট আলাইহিস সালামকে ঈশ্বর বানায় না। মুসা যদি সাগর দ্বিখণ্ডিত করেন, সেটাকে মুসাকে ঈশ্বর বানায়?
সেটা কি মুসাকে ঈশ্বর বানায়? ঈশ্বরের চেয়ে বেশি কিছু নয়, বরং তার পুত্র। মুসা ঈশ্বরের পুত্র? হ্যাঁ, বাইবেলে কোথায় বলা আছে? যিশু থেকে। তিনি ঈশ্বরের পুত্র ছিলেন। মুসা ঈশ্বরের পুত্র ছিলেন? না, মুসা নয়, তিনি একজন নবী ছিলেন। মুসা সাগর দ্বিখণ্ডিত করেছিলেন, এটা কি তাকে ঈশ্বর বানায়? না, আদম আলাইসাল্লাম ছিলেন বাবা ছাড়া জন্মগ্রহণ করেছিলেন, ঠিক? আদম বাবা এবং মা ছাড়া জন্মগ্রহণ করেছিলেন, এটা কি তাকে ঈশ্বর বানায়? না। এটা একটা অলৌকিক ঘটনা। আপনি যদি বলেন যিশু ঈশ্বর, কারণ তার কোনো বাবা ছিল না। আদম আলাইসাল্লাম আরও বড় ঈশ্বর, তার কোনো মা ছিল না এবং কোনো বাবা ছিল না। এর কোনোটাই পরীক্ষা নয়। আপনি বুঝতে পারছেন? এইগুলো হলো ঈশ্বরের নবীদের দ্বারা করা অলৌকিক ঘটনা, যা ঈশ্বর করেছেন এটা প্রমাণ করার জন্য যে তারা বার্তাবাহক। ঠিক না ভুল? তাহলে আপনাকে বলতে হবে আদম আরও বড় ঈশ্বর। ঠিক না ভুল? আপনি কি বিশ্বাস করেন আদম আরও বড় ঈশ্বর? দুঃখিত, আপনি কি বিশ্বাস করেন আদম ঈশ্বর? আদম ঈশ্বর না, এমনকি আমিও বিশ্বাস করি না। শুধুমাত্র সে একটা অলৌকিক ঘটনা ঘটিয়েছে, তাই সেটা তাকে ঈশ্বর বানায় না। কেন? এই কারণেই তারা সবাই ঈশ্বরের বার্তাবাহক ছিলেন, কিন্তু ঈশ্বর নন। ঠিক আছে, ধন্যবাদ। ভালো। তো এখন কি আপনি বিশ্বাস করেন যিশু ঈশ্বরের একজন বার্তাবাহক? দুটোই, ঈশ্বরের বার্তাবাহক এবং ঈশ্বরের পুত্র। না, ঈশ্বরের পুত্র। আমি আবারও আপনাকে বলেছি, ঈশ্বরের পুত্র। ঈশ্বরের তো অজস্র পুত্র রয়েছে। ইব্রাহিম ঈশ্বরের পুত্র, ইসমাইল ঈশ্বরের পুত্র। যত মানুষ ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হয় তারা ঈশ্বরের পুত্র। বাইবেলে ঈশ্বরের অজস্র পুত্র রয়েছে, কিন্তু তাদের কেউই পূর্ববর্তী নবীরা, তাদের কথা বাইবেলে উল্লেখ নেই যে তারা স্বর্গ থেকে এসেছেন। যেমন যেমন যোহন অধ্যায় 6 পদ 23, যে তিনি এসেছেন, তিনি আদমের আগে এসেছেন। তো অন্য সব নবীরা কি নরক থেকে এসেছিলেন? না, যিশুর অস্তিত্ব আদমের আগেও ছিল। সেটাই তো আমরা বিশ্বাস করি। সবার অস্তিত্ব আগে থেকেই ছিল। বাইবেলে এটা বলা আছে যে সবাই আসার আগেই ঈশ্বরের পরিকল্পনায় উপস্থিত ছিল। এমনকি আপনিও উপস্থিত ছিলেন। অস্তিত্বশীল ছিল, বাস্তবে নয়। এমনকি আপনিও উপস্থিত ছিলেন, এমনকি আমিও উপস্থিত ছিলাম, ঠিক? সেটা আপনাকে এবং আমাকে ঈশ্বর বানায় না। বাইবেলে এটা বলা আছে যে সবাই আসার আগেই ঈশ্বরের পরিকল্পনায় উপস্থিত ছিল। এই পৃথিবীতে আসার আগে সবাই ঈশ্বরের পরিকল্পনায় উপস্থিত ছিল। সেটা আপনাকে এবং আমাকে ঈশ্বর বানায় না। তার পরিকল্পনায় অস্তিত্বশীল ছিল, বাস্তবে নয়। তিনি ঈশ্বরের সাথে আগে থেকেই অস্তিত্বশীল ছিলেন। এটা কোথায় বলা আছে? আমাকে রেফারেন্স দিন। যোহন অধ্যায় 6 পদ 23। এবং সেখানে কি বলা আছে? সেখানে কি বলা আছে? যোহন অধ্যায় 6 পদ 23-এ কি বলা আছে? আমাকে বলুন। যে তিনি ঈশ্বর থেকে এসেছেন, সেই কারণে তিনি তার কাছে আছে। তিনি ঈশ্বর থেকে এসেছেন, সবাই ঈশ্বর থেকে এসেছে, এমনকি আমি এবং আমিও ঈশ্বর থেকে এসেছি। কিন্তু তিনি এসেছেন, আমরা আসিনি। আমার মানে হলো স্বর্গ থেকে। বুঝতে পেরেছেন? তো আপনি কোথা থেকে এসেছেন? নরক থেকে? না না না। আপনি নরক থেকে এসেছেন? না না না। কিন্তু আমরা আসি, আমরা মানুষ। আমরা সবাই সর্বশক্তিমান ঈশ্বরের সৃষ্টি। পুরো বাইবেলে এমন একটাও স্পষ্টভাবে বলা কথা নেই যেখানে যীশুখ্রিস্ট আলাইহিসসালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, 3টি শব্দ। অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো, 2টি শব্দ। এমন একটা স্পষ্ট কথা দেখান যেখানে যীশুখ্রিস্ট আলাইহিসসালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, 3টি শব্দ। অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো, 2টি শব্দ। আপনি বাইবেলের যে কোনো জায়গায় দেখান, আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে রাজি। কিন্তু তিনি বলেছেন তিনি পুত্র ছিলেন। তিনি তার নিজের কথায় বলেছেন যে তিনি পুত্র ছিলেন। তিনি বলেছেন, আপনি কি, আমার মনে হয় আপনি ইংরেজি বুঝতে পারছেন না। ইব্রাহিম ঈশ্বরের পুত্র, আব্রাহাম ঈশ্বরের পুত্র, এটা কি তাদের ঈশ্বর বানায়? কিন্তু তাদের ছিল, আমি বলতে চাইছি তাদের একজন স্বাভাবিক মা এবং বাবা ছিল। আদম আলাইহিসসালামের অস্তিত্ব ছিল, বাস্তবে নয়। কিন্তু যিশু তার আগে থেকেই অস্তিত্বশীল ছিলেন। আদম ঈশ্বরের পুত্র ছিলেন, এটা বাইবেলে উল্লেখ আছে। আপনি কি করবেন? না, কিন্তু তিনি সেটা বলেননি। কে সেটা বলেননি? তিনি সেটা বলেননি। কি তিনি বলেননি? আদম সেটা বলেননি। বুঝলেন? বাইবেলে বলা আছে সে আসবে। আপনি কি বলছেন? সেখানে একটাও একেবারে স্পষ্ট বক্তব্য নেই। আপনি ইংরেজি বোঝেন ভাই? হ্যাঁ। আপনি কোন দেশ থেকে এসেছেন? হ্যাঁ। আপনি কোন দেশ থেকে এসেছেন? ব্রাজিল। হ্যাঁ। বাইবেলের কোথাও এমন একটা স্পষ্ট বক্তব্য নেই, এমন একটা পরিষ্কার কথা নেই যেখানে যীশুখ্রিস্ট আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর,
আমি ঈশ্বর 3টি শব্দ, অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো 2টি শব্দ। আপনি বাইবেলের যে কোনো জায়গায় দেখান, আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে রাজি। ঠিক আছে। আপনি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছেন। আপনি কি আমার চ্যালেঞ্জটা শুনেছেন? আমি বুঝতে পারছি। আমার চ্যালেঞ্জ হলো আনঅ্যাম্বিগুয়াস স্টেটমেন্ট, বুঝতে পারছেন? হ্যাঁ, স্পষ্ট। আই অ্যাম গড কয়টা শব্দ? 3টি শব্দ। ওয়ার্শিপ মি 2টি শব্দ। ঠিক আছে, আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করব। ঠিক আছে। বাইবেলের কোথাও নেই। আপনি এসব যা বলছেন তাহলে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা, যা অনেক মানুষের ক্ষেত্রে বলা হয়েছে। আপনি বুঝতে পেরেছেন? তা আমি চাই আপনি গিয়ে বাইবেল অধ্যয়ন করুন, গবেষণা করুন এবং সত্যের কাছে আসুন। ধন্যবাদ। আপনাকে অনেক স্বাগত।